হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোনিয়া সুইটি বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে আজকের ব্লগটা অনেক দিন পর দেওয়া আর কি। আর আজকের ব্লগটা সকাল থেকে সকাল 5:30 থেকে শুরু আর কি। আসলে সারা রাত ঘুম হয় নাই, ঘুমের ধরতেছিলই না কোনোভাবে। তো চিন্তা করলাম ফজর নামাজটা পড়ে একটু হেঁটে আসি, আর একটু ফর্সা হতে না হতে আমি বের হয়ে যাই। আসলে আশেপাশে কেউ ছিল না, একদম ফাঁকা ছিল রাস্তাঘাট। আর এইদিকে হচ্ছে এটা জানি কোন গাছের জ্বর, খুব সুন্দর লাগছিল আমার কাছে। তো হাতে নিয়ে দেখি যে এটা কি, আসলে আমি চিনতে পারি নাই। তো আরেকটা বিষয় কি, সকালবেলার বাতাসটা শরীরে লাগাইলে অনেক বেশি ভালো লাগে আর একদম রিফ্রেশ লাগে। তো এই যে রাস্তার দিকে একদম মানুষ কম ছিল, ওনারা হচ্ছে ফজর নামাজ পড়ে তারপরে মসজিদ থেকে বের হয়েছে আর কি। আর এতদিন হচ্ছে গিয়ে কোনো বড় ভিডিও দিতে পারি নাই আমার পেজে, যার জন্য মূলত মেইন কারণ হচ্ছে আমার দুলাভাই হচ্ছে সাউথ আফ্রিকা চলে যাবে। তো উনি বাড়িতে আছে, ওনার জন্য অনেক মেহমানরাও আসতেছে যাইতেছে দেখা করার জন্য। তো এই কারণে হচ্ছে গিয়ে অনেক বিজি ছিলাম। আর এই গাছগুলো হচ্ছে আম্মা লাগাইছে আর কি, টপে অনেকগুলো গাছ ছিল। এটা হচ্ছে অনেক সুন্দর একটা লাউ গাছ। আর এই ছোট ছোট গাছগুলো হচ্ছে গিয়ে সরফা গাছ আর কি। তো আর এদিকে আম্মা উঠে গেছে আর সকালের নাস্তা বানানো শুরু হয়েছে হালকা পাতলা। তো তার সাথে হচ্ছে চাও ছিল। আর প্রতিদিনের কাজই তো হচ্ছে মেয়ে মানুষের, সকালের নাস্তা শেষ হতে না হতেই দুপুরের আয়োজন করা, দুপুরের আয়োজন শেষ না হতে হতে আবার বিকেলে, এরকমভাবে দিন চলে যায় আর কি, সারাটা দিন। তো এদিকে হচ্ছে আমার ভাইয়ের বউ সব আয়োজন নিয়ে বসে গেছে আর কি দুপুরের রান্নার জন্য। আসলে আজকের ব্লগটাতে হচ্ছে গিয়ে দুলাভাই তো চলে গেছে আর 2 দিন আগে, তো ব্লগটা দিতে দেরি হয়েছে আর কি। তো দুলাভাই চলে গেছে, সবারই একটু মন খারাপ ছিল, যার জন্য আর কি ওইরকম আয়োজন এখন আপাতত বন্ধই ছিল আর কি। টুকটাক হালকা পাতলা রান্না বান্না আর অলরেডি করলা ভাজি করে ফেলছে। এদিকে হচ্ছে মুখি দিয়ে আলু, তারপরে হচ্ছে বেগুন, ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। এই জিনিসটা আসলে অনেক মজার হয়, যেভাবে রান্না করেন না কেন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা প্রায় সময় এইভাবে রান্না করে খাই আর কি, সবগুলো সবজি মিক্স করে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের কাছে এইটুকু তো আশা করা যায়। আর এদিকে হচ্ছে ভিডিও করতে করতে আমি এদিকে একটু দুষ্টামি করতেছিলাম, আশেপাশে যা আছে তাই তুলে নিই। তো এই জিনিসটা কে কে খান, এটা আসলে হচ্ছে গিয়ে শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কলমি শাক, তারপরে আলুর শাক, এগুলো মিক্স করে রান্না করা হয় শুটকির তরকারি। তো এই জিনিসটা অনেক বেশি মজা হয়, কলমি শাকও ছিল এখানে। আর আজকে সম্পূর্ণ রান্নাই আমার ভাইয়ের বউ করে আর কি। আমি আসলে কোনো কিছুতেই ধরি না, আর আমার শরীরটাও একটু অসুস্থ ছিল, যার জন্য আমি কোনো কাজ ওইরকমভাবে করতেছি না। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। ইতিমধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অলরেডি, সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের জন্য। আপনারা যদি না দেখতেন, না পাশে থাকতেন, তাহলে কোনো কিছু করাই সম্ভব হতো না আমার। তো আপনাদের ভালোবাসা আমার সাথে থাকলে আসলে কেউ কোনো কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। যদিও আমি জানি অনেকেই আমার পিছনে লাগছে মোটামুটি ভালোভাবেই, যে আমার এত রিচ বা আমার ফলোয়ার্স, আবার আমার ভিডিও ভাইরাল হওয়া, ভিউ হওয়া, এগুলো আসলে অনেকের সহ্য হচ্ছে না। যদিও এগুলো সম্পূর্ণ হচ্ছে আমার বাহিরের, ফ্যামিলির বাহিরের মানুষজন। তো আমি এখানে নাম না বলতেছি। আসলে হচ্ছে গিয়ে আমি তো আর কোনো কিছু আর্টিফিশিয়ালভাবে করি না, সম্পূর্ণটাই হচ্ছে আমার পেজে অর্গানিকভাবে আমি আগাইতেছি। তো এটাই আর কি, আমি সবাইকে একটা কথা বলতে চাই, যে যাই কিছু করছেন না কেন, সবটাই সম্পূর্ণটাই মন থেকে, মন একদম খোলা রেখে করবেন। ইনশাল্লাহ একদিন না একদিন সফল আসবে। আর অন্যগুলা নিয়ে মাথা না ঘামালেই হবে আর কি। তো আপনার নিজের কাজে নিজে সুখ সহকারে কাজ করেন, দেখবেন আপনার সবগুলাই ভালো লাগতেছে, আপনিও এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা কেউ কারোর ক্ষতি না করি, একজন আরেকজনের পাশে থেকে আরেকজনকে সাপোর্ট করি, তাহলে সব কিছুই ভালো হবে। মনকেও শান্তি রাখতে পারবেন, নিজেও শান্তি থাকবেন, অন্যকেও শান্তি দিতে পারবেন। এইটাই আর কি সবার কাছে আশা, বা সবার কাছে এই জিনিসটাই চাওয়া পাওয়া, আর কোনো কিছুই না। তো এদিকে হচ্ছে গরুর বট রান্না করা হয়ে গেছে। তো এই বটগুলো আসলে কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে মেনুতে ছিল এইগুলাই আর কি, আপাতত আর অন্য কিছু ছিল না। তো এদিকে আমি একটু দুপুরে খাওয়া দাওয়া সেরে নিতেছিলাম আর কি। আমি আসলে অন্য কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগতেছিল না, যার জন্য জাস্ট শুধু করলা ভাজি আর হচ্ছে ইলিশ মাছের তরকারি দিয়ে খাই।
তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সবাই অনেকটা ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেখছেন। তো আমার পেজটাকে ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই। এই যে হাতে মেহেদি দিলাম আর কি অনেক দিন পর। তো রংটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।